আস্ত কমলা আগুনে পুড়িয়ে নেওয়ার পর এমন একটা রেসিপি আবিষ্কার হবে যেটা কিনা বাংলাদেশের ৯৯% মানুষই জানে না। মানবদেহের জন্য এই রেসিপিটা অনেক কার্যকরী। আমিও কতদিন হলো এটা খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি। এই জন্যই আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করা। আপনি জানলে অবাক হবেন, কমলাতে লুকিয়ে আছে হাজারো রোগের ওষুধ। যাই হোক, আমি এখানে একটা কমলা নিয়েছি। আসলে এটা হচ্ছে একটা মালটা, তবে আপনার চাইলে কমলা মালটা যে কোনো একটা নিলেই হয়। মানে হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিয়ে নেবেন, তবে চেষ্টা করবেন একটু যাতে বড় সাইজের হয়। যাই হোক, আমি এখন এই মালটাটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, একটা ছুরির সাহায্যে ভিতরের অংশটুকু একটু গর্ত করে দিতে হবে বা ফাঁকা করে নিতে হবে, যেরকমটা পাতিলে হয়। যাই হোক, কমলার মাঝের অংশটা সামান্য আমি ফাঁকা করে নিয়েছি, খেয়াল করেছে নিশ্চয়ই। এখন যেই অংশটা আমি উঠিয়ে নিয়েছি সেটা চিপে চিপে রসটা আমি দিয়ে দিচ্ছি, এবং কোনো অংশই কিন্তু আমি নষ্ট করব না। এই কমলার সবটুকু অংশ আমি কাজে লাগাবো, আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন, কমলার মধ্যে এক্সেস রসটুকু আমি নিয়ে নিলাম, যতটুকু আমি বের করে ফেলেছিলাম আর কি। তো নিয়ে এখন চুলাতে বসিয়ে দিয়েছি, একটা গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। এবং চুলার জালটা যেটা করতে হবে, প্রথম পর্যায়ে 1 মিনিটের মতো এটা করতে হবে, হাই হিটে রাখতে হবে। আমি কমলাটা কাভার করে নিলাম এবং 1 মিনিটের মতো চুলার জালটা একটু হাই হিটে রাখতে হবে। এবং পরের 2 থেকে 3 মিনিট যেটা করতে হবে, চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তাহলে যেটা হবে, কমলার ভিতরের পাল্পগুলা কিন্তু অনেক সফট থাকবে। পরবর্তীতে কমলার ভিতর থেকে জুস বের করতে আমাদের সুবিধা হবে। যাই হোক, স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। এই রেসিপিটা অর্থাৎ এই হোম রেমেডিটা ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। একটু পরেই খেয়াল করবেন কমলার জুসের মধ্যে কিন্তু বলক আসছে। তো আমি এখন যেটা করব, একটু সাইডটা চেঞ্জ করে দিচ্ছি যাতে প্রপারভাবে চারিদিকে এই কমলাটা খুব সুন্দরভাবে ওয়ার্ম হয়, সিদ্ধ হয়, অথবা চারিপাশ থেকে যেন খুব সুন্দরভাবে কুক হয়। আমি ঢাকনা দিয়ে আবারও 1 মিনিটের মতো ওয়েট করেছিলাম, তো হয়ে গেছে। এখন যেটা করব, এই কমলাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, কমলা মালটা যেটাই হোক না কেন, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে। আচ্ছা, কমলা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কমলার জুসটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, দারচিনি পাউডার 1/4 টিস্পুন, তার সাথে দিয়ে দিচ্ছি মধু 1/2 চা চামচ। এখন যেটা করব, সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিব, এবং চামচ দিয়ে দেখতে পাচ্ছেন আমি কমলার মধ্যে যেই পাল্পগুলো আছে সেগুলো একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছিলাম, যাতে করে ভিতর পর্যন্ত এই ইনগ্রিডিয়েন্টসগুলো পৌঁছাইতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, এখানে আছে 1/4 টিস্পুন। আদার গুঁড়া যদি হাতের কাছে না থাকে, আদার রস এখানে 2 চা চামচ ব্যবহার করলেই হবে। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেড কফ সিরাপ। এই সিজনে আমাদের ঘরে ঘরে কিন্তু ঠান্ডা কাশি সর্দি লেগেই থাকে। 1 ঘন্টা পর পর এই সিরাপটা 1 চামচ করে খেলে সর্দি কাশি আপনার থেকে 10 হাত দূরে থাকবে। আর এই রেসিপিটা কিন্তু নানি দাদির আমলের, অর্থাৎ অনেক আগের রেসিপি, শেয়ার করে রাখতে পারেন, কাজে লাগবে।